তো এটা হচ্ছে শুক্রবারের সকালবেলা, বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে আছে আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগতেছে। তো আজকের ভিডিওতে থাকছে আমি সকালবেলার নাস্তা, ঘর-দুয়ার গোছানো আর রান্না-বান্না, এই আরকি। এটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি সকালবেলা আজকে রুটিই বানাইছি। রুটির সাথে একটা ভাজি আছে। ভাজি তো থাকে সকালবেলা, রুটির সাথে না খেয়ে মানে কি দিয়ে খাওয়া যাবে? আমি তাও চা দিয়ে মাঝে মধ্যে খাই কিংবা রুটি খাই। এবার কিংবা একটা ডিম দিয়ে খাই। কিন্তু বাচ্চারা ডিম দিয়েও খাবে, কিন্তু সেটা ডিম ভাজি হলে খাবে। ডিম ওই যে অমলেট করে দিন না, ওইটা খাবে না। তো আমার কাছে ডিম ভাজিটা অনেক বিরক্ত লাগে। কারণ ডিম ভাজি করতে আমি বিরক্ত হয়ে গেছি। অনেক ডিম ভাজি করা হয়েছে, খাওয়াইছি বাচ্চাদেরকে, মানে ডিম ভাজি করে ওরা যে পছন্দ করতো, কিন্তু ইদানিং এখন আর ভাল লাগে না। তো আরকি কথা বলতে এই যে আমি রুটি ভাজতে চলে আসছি। এই যে বললাম না, অন্ধকার, লাইট দিয়ে রাখছি, বাহিরে অন্ধকার, বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা বলতে এখন প্রায় ৮টা বাজে, বেলা কম হয় নাই, কিন্তু অন্ধকার বোঝা যাচ্ছে। তো আমি রুটিগুলা ভাজতেছি আর এদিকে ভাজি করছি। এখানে পেঁপে, আলু আর মশারির ডাল দিয়ে সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ভাজি করছি। মানে এখন করি নাই, রাতে আমি করে রাখছি। এখন আমি গরম করে নিয়েছি। গরম করে তারপরে দিয়ে খাবো আরকি। পেঁপে দিয়ে, আসলে মশারির ডাল দিয়ে যদি ভাজি করা হয়, সাথে আলু দিলে তাহলে বেশ ভালোই লাগে। আমি প্রায় এভাবে মশারির ডাল দিয়ে পেঁপে ভাজি করি। আলু বেশি দেওয়া হয় না, হালকা দেওয়া হয়। আমার শাশুড়িও এটা খুবই পছন্দ করে আর আমার ছোট মেয়েও পছন্দ করে। ছোট মেয়ে মাছ মাংস চেয়ে সবজি বেশি পছন্দ করে। তো আমি কথা বলতে দেখেন এই যে আমার রুটিগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে দেখেন রুটিগুলি অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর আসছে। তো এদিকে আমি নাস্তা খেতে যাব। তারপরে দিয়ে নাস্তা খাওয়ার আগে একটু চায়ের পানিটা বসে যাক, চাটা জোশ হবে। যেহেতু আমি দুধ চা খাই, লিকারটা একটু জোশ হলে ভালো হয়, মানে কড়া হলে, ঘন হলে আরকি। তা আমার শাশুড়ি এখনো উঠে নাই। উনি এখনো ঘুমে, তো আমি জাগাই নাই। উনি আবার ঘুমালে ওনার শরীরটা ভালো থাকে, না হলে প্রেশার হাই হয়ে যায়। তো আমি আর সকালবেলা উনারা উঠাই না। উনি নিজে থেকে উঠে আসলে তারপরে আমি নাস্তা দিই। তো এদিকে বাইরের ভিউটা একটু শেয়ার করলাম। বৃষ্টি হচ্ছে যে দেখেন, অন্ধকার হয়ে আছে। জানালার পর্দাটা না সরালে আমার ডাইনিং এ আলো আসে না, তারপরও লাইট দিতে হয়। তো আমার রুটিটা ঠান্ডা হয়ে গেছে, আমি হটপটে নিয়ে নিতেছি। সিদ্ধ আটার রুটি বানালে বেশি গরম গরম যদি হটপটে রাখা হয়, তাহলে এটা নরম হয়ে যায়, এটা খেতে আর ভালো লাগে না। আর যেটা মানে হাতে মাখানো আটা দিয়ে রুটি বানানো হয়, সেটা ঠিক আছে, গরম গরম রাখলে নরম হয় না। তো এদিকে চলে আসছি, মানে জাগের মধ্যে পানি নেই, পানি নেওয়ার জন্য চলে আসছি। এখন মানে ডাইনিং থেকে কিচেনে পানি আনতে হয়, মানে দূর হয়ে গেছে। আগে ফিল্টার ছিল, ওইটা ডাইনিং এর কাছেই ছিল, এখন কিচেনে দিয়েছি। কিচেন ছাড়া দেওয়ার আর কোনো অপশন নাই, তাই মানে একটু দূর হয়ে যায়, কিংবা আলসিও লাগে। এই মগের মধ্যে কেউ পানি ঢুকায় না, কি করে সবাই সবার মগে পানি নিয়ে খায়, কিন্তু তারপরে বড় জাগে কেউ ঢুকাতে চায় না। ওই আমি যখনই ঢুকাই তখনও ঢুকানো হয়, না হলে হয় না। ও সবাই পানির মগ, যার পানির মগ নিয়ে সবাই পানি ঢুকায় খায়। আমার বাসায় আবার সবার পানির মগে একটা আলাদা আছে, কেউ কারো মগে পানি খায় না। তো এদিকে আমি এই যে নাস্তা খেতেছি। নাস্তা খাওয়া আমার হয়ে গেছে, এখন একটু চা করব। আমার নাস্তা খাওয়া হয়ে গেছে। এই মুহূর্তে আমার শাশুড়ি ঘুম থেকে উঠে আসলো, তো আমি আমার শাশুড়িকে নাস্তা দিয়ে আসছি। আমার জন্য চা করতেছি, আমার শাশুড়ির জন্য করতেছি। ওনাকে চা দিয়ে মানে চা বানাতে বানাতে ওনার প্রায় নাস্তা খাওয়া হয়ে যাবে। তো এতে আমার চা বানানো হয়ে গেছে, দুধ আর চিনি দিলাম। আজকে আমার সুগার কেলটা শেষ হয়ে গেছে। আমি হালকা একটু চিনি নিয়েছি। চিনি না দিলে আমার মানে ভালো লাগে না, মুখে টেস্ট লাগে না। তারপরে যে চিনি দিয়েছি, চিনি মিষ্টি হয় নাই। তো এতে আমার শাশুড়িকে চা দিলাম। আমার চাটা ঠান্ডা হয়ে যাবে, তাই ঢাকা দিয়ে রাখছি। দুধ চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, রং চা কিন্তু ঠান্ডা হতে সময় লাগে। তো এদিকে চা খাচ্ছি, এক চুমুক নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমার চা খাওয়া হয়ে গেল, এখন আমি কিছু ডাল ভেজে নিব, বুটের ডালে আর কি। এই বুটের ডালটা দিয়ে আমি কি করব দেখতে হলে সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর একটা কথা, ভিডিওটি দেখে যদি সবার ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। তো আর কি আমি ডালগুলা ভেজে নিতেছি। এই যে ডালগুলা বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব। তারপর ভাজা ডাল দিয়ে রান্না করলে ঘ্রাণ অনেক আসে, অনেক হয় ঘ্রাণটা। তো এতে আমার প্রথমে কিছু ডাল ভাজা হয়ে গেছে, এগুলি হবে না, আরো কিছু ডাল ভেজে নিতে হবে। এই তো ডালগুলো আসলে অনেক ভালো পড়ছে। ডাল ভেজে না রান্না করলে ডালগুলো অনেক গলে যায়, তারপরে দিয়ে আর খেতে ভালো লাগে না। ভেজে যদি দেওয়া হয় তাহলে এটা আর গলে না, নরম হয় না। তার আমি যেটা রান্না করবো সেটাতে ডালটা ভেজেই দিতে হয়। তো আমার ডালটা ভাজা হয়ে গেছে, এই তো দেখেন। এখন একটু ভিজে রাখবো, ভিজে রাখলে আপনার মানে ডালটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে।
এই তো ডালটা ভাজার পর একটু ঠান্ডা হয়েছে, তারপর আমি ডালটা ভিজাইছি। তো চলে আসছি আপনার ফ্রিজের ভিতর থেকে সবকিছু বাইর করবো, আদা, রসুন, তারপর দিয়ে পেঁয়াজ, টমাটো এগুলো কেটে রাতে ঢুকাই রাখছি। এগুলো এখন বের করে নিয়ে সবকিছু গুছগাছ করে তারপরে দিয়ে আমি বাসাটা গোছাতে চলে আসবো। তো চলে আসছি, এই তো আমার বেডরুমে, এই তো দেখেন গোছাচ্ছি। সবাই ঘুম থেকে উঠে গেছে, সবার নাস্তা পানি খাওয়া শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়া এখনো নাস্তা খায় নাই, সে একটু নিচে গেছে বাজারে, তো এসেও খাবে। আপনাদের ভাইয়া আবার অত সকালবেলা নাস্তা খেতে চায় না, এমনিতে 9টা-10টা বাজে নাস্তা খায়, যে রুটি 2টার বেশি সে খাবে না। একটুখানি খেয়ে তারপরে সে উঠে যাবে, তার নাকি সকালবেলা নাস্তা খেতে একদমই ভালো লাগে না। তো এই রুমটা ঝাড়া হয়ে গেছে, এখন সোফার রুমে সোফাগুলো ঝেড়ে নিব। সোফার উপরে যে কাপড়গুলো দিই না আমি, ওগুলো ধুয়ে দিয়েছি, ধোয়ার পর আর আমি বিছাই নাই। এগুলা বিছাইলে আমার বিরক্ত লাগে, এগুলো শেপে থাকে না, বাচ্চারা উঠে সব এলোমেলো করে ফেলে, মানে শেপটা নষ্ট করে ফেলে। আমি যে দিনের মধ্যে কতবার কাপড়গুলো শেপ ঠিক করি, শুধু ওই কাপড়টা দিলে। আর এই কাপড়টা দিই নাই, এখন আমি শান্তি, আমার হাতও শান্তি আছে। তো আর কি, কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে সোফাটা নোংরা যেন না হয়, ধুলাবালি যেন না হয়, সেই জন্য। আর আমার সোফাটা বেশ ভালো পড়ে নাই, নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। তো আর কি, সোফা ঝাড়ার পর চলে আসছি বেডরুমে। আমার শাশুড়ি বৌমা বেডরুমটা ঝাড়ার জন্য, তো ঝাড়ার প্রায় হয়ে গেছে। আর আজকে ভিডিও করতেছে আমার বড় মেয়ে, ক্যামেরা ওর হাতে, এখনো পর্যন্ত বড় মেয়ের হাতে, তারপর ছেলের হাতে যাবে, মিক্স হয়ে গেছে আর কি। আমার ওই যে বড় স্ট্যান্ডটা উঠাই রাখছি, ছোট স্ট্যান্ডটা দিয়ে করতেছি, ছোট স্ট্যান্ডটা দিয়ে হয় না। আর এদিকে ওয়ার্ড্রোবের উপরে যত পোটলা পাটলি দেখতেছেন, এগুলি সব আমার শাশুড়ি, আসলে তো জায়গা রাখার জায়গা নেই। আমার বাসা কিন্তু অত বড় না, ছোট। আর আমার বেডরুম হিসাবে আমার খাট ওয়ার্ড্রোব গুলো অনেক বড় বড় হয়ে গেছে, তাই হয় না। আমার এই যে হয়ে গেল, এখানে এদিকে ঝাড়া ডিজাইনটা যারা হয়ে গেছে, এখন আসছি এই যে এগুলো মানে ফার্নিচার গুলি একটু মোছামুছি করবো আর কি। আসলে একদিন যদি না মোছা হয়, মনে হয় যে কতদিন মুছি না, এরকম ধুলাবালি ভরা, ধুলা বলতে আষ্টা আষ্টা টাইপের অনেক ময়লা থাকে, এগুলা মুছতে হয় আসলে। আর ক্যাবিনেটের ভিতরে বক্স গুলি আমি প্রত্যেকদিন মুছি না, এমনি সামনের অংশটায় মোছা হয়। তো আজকে যেহেতু সব মুছবো, ভিডিও করবো, তাই আজকে সব মুছতেছি। তো আমার এটা এদিকে মোছা হয়ে গেছে, এখন আমি মানে টিভিটা একটু মুছে নিব। প্রথমে টিভিটা দেখি নাই, উপরে যে ধুলাবালি জমে আছে, তো পরে সরে আসার পর ওদিকে তাকাইছি, আর যে দেখে যে টিভির উপরে অনেক ধুলাবালি পড়ে আছে, তো এগুলো এখন মুছে নিলাম। তারপরে চলে আসছি কর্নারে। এতক্ষণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগলো, বাহিরে বৃষ্টি হয়েছে, তাই বেশ ভালোই লাগছে। এখন বৃষ্টি বন্ধ হয়ে একটু রোদ উঠছে, অনেক গরম পড়তেছে, তার মধ্যে মুখে মাস্ক রাখছি। হিজাব পরা অবস্থায় এভাবে কাজ করলে তো আরো বেশি গরম লাগবে। এখন মুখে মাস্ক পরছে, ধুলাবালি দুইটা, মানে দুইটা কারণে মুখে মাস্ক পরা হয়েছে। একটা হচ্ছে আমার ফেস যেন না দেখা যায়, দুটা হচ্ছে এই যে আমি মোছামুছি করতেছি, কাজ করতেছি, ধুলাবালি নাক দিয়ে ভিতরে ঢুকে, মানে আমার আবার অ্যালার্জি আছে, নাক চুলকাবে, শরীর চুলকায়। তো এই আর কি, আমার সবই মোছামুছি হয়ে গেল। এখন এই সাইডে আসছি, ডাইনিং এর এপাশে এসে এখন মোছামুছি করতেছি। তো এই যে কর্নারের একটা, এখন আমি মানে কর্নারে যে শোপিসটা আছে, শোকেসটা, সেটা মুছতেছি। এদিকে আমার মেয়ে দাঁড়ায় আছে, এখন ক্যামেরা হচ্ছে আমার ছেলের হাতে। মেয়েটা পারফেক্ট ভাবে পারে না, ছেলেটা আবার পারে। বুঝে দিতে দিতে ছেলেটা ধরতে ধরতে এখন ছেলেটা বুঝে গেছে, প্রচেষ্টায় আর কি। তো আমার এখানে পর্যন্ত মোছামুছি শেষ হয়ে গেছে, এখন চলে যাবো রান্নাঘরে রান্না বান্না করতে। এদিকে ডালগুলো একটু ভিজে রেখেছি, তো দেখতেই পেলেন। এখন এগুলা ভালো করে ধুয়ে আমি সিদ্ধ বসাই দিব। আসলে ডালের মধ্যে উপরে মরা চামড়া থাকে, এগুলা ভালো করে ধুয়ে না ফেলালে পরে দিয়ে এগুলো ডালের মধ্যে ভাসতে থাকে, দেখতে খারাপ দেখা যায়। তো আর কি, ডালগুলো ধোয়া শেষ হয়ে গেছে, এখন আমি ডাল এগুলো চুলার উপরে দিব, দিয়ে একটু সিদ্ধ বসা দিব। সিদ্ধর সময় একটু লবণ দিলে আপনার ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অনেকে আছে হলুদ দেয়, কিন্তু আমি হলুদ দিব না, শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর এদিকে আপনাদের ভাইয়া মানে চলে আসছে বাজার থেকে। বাজার থেকে এই যে আসার সময় উনি মাংস নিয়ে আসছে। আজকে মাংস আনছে, সিনার মাংস আনছে। আপনাদের ভাইয়া সিনার মাংস খেতে অনেক পছন্দ করে, তো এখানে সব মাংস রান্না করব না, কিছু রেখে দিবে, এই যে রেখে দিয়েছি। আর বাকিগুলা রান্না করব। আর আজকের মাংস কাটতে হবে না, কেটেই আনছে। তারপরে জিজ্ঞাসা করছি যে কাটতে হবে কিনা, সে বলছে না কাটতে হবে না, এইভাবে রান্না করো। তো আর কি, আমি ভালো করে মাংসগুলো এখন ধুয়ে নিব। আসলে মাংস বেশি ধুতে নেই, মাংস বেশি ধুলে মানে আপনার তেলটা চলে যায়। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, মাছ যত দিবেন তত মিঠা, আর মাংস যত দিবেন ততই সিটা। তো এই আর কি, মাংস দেওয়া শেষ, এখন মাংসটার পানি ঝরুক। আর এদিকে আমি একটু জিরা বেটে নিতেছি, এই জিরার সাথে গোলমরিচও দেওয়া হয়েছে, তো জিরা গুলা বেটে নিব। আসলে
মাংসের সাথে বাটা মসলা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর এমনিতেই তাজা মাংস এমনিতেই মজা হয় রান্না করলে। আমি মাংস বেশি করে কিনে যে মানুষে ফ্রোজেন করে রাখে, আমি ওইরকম করি না। আমি যে সময় খেতে মন চায় ওই সময়ে আমি মাংসটা নিয়ে আসি। গেস্ট আসলো ওই সময় আমি নিয়ে আসি। আর এমনিতে প্রত্যেক শুক্রবারে খাওয়া হয়। আপনাদের ভাইয়া নিয়ে আসে, ও আবার মাংস পছন্দ করে। তো আমার জিরা বাটা হয়ে গেছে, মাংসটার পানি ঝরছে, মাংসটা এখন বসায় দিব। যে পাতিলে রান্না করব মাংসগুলা নিয়ে নিচ্ছি। আমি বরাবর যেভাবে মাংস বসাই ঠিক সেভাবেই বসাবো। হাতে মাখানো মাংস আসলে অনেক মজাও হয়। হাতে মাখাতে আপনার যখন হাতে মাখাই তখনই মনে হয় যে অর্ধেক রান্নায় তখনই হয়ে যায়। তো এদিকে আমি পেঁয়াজ, টমেটো দিয়ে দিছি। আমি মাংস রান্না করলে আবার টমেটো দিয়েই তো দেখেন। তো দিয়ে দিলাম লবণ। এখন বাটা জিরাটা দিয়ে দিব। এর আগে তেজপাতা, লং দিয়েছি আর দারচিনি দিয়েছি। বেশি না, অল্প পরিমাণে দেওয়া হয়েছে কারণ আমি গুঁড়া গরম মসলা ইউজ করি, তাই আমি গোটা গরম মসলা দেই না। তারপরেও আজকে একটুখানি আমি দিয়েছি, দিয়ে দিলাম তেল। সরিষার তেল শেষ হয়ে গেছে তাই সয়াবিন তেল দিতেছি। আমি সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে আসলে কালারটাও সুন্দর হয়, খেতেও মজা লাগে। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব, তারপরে দিব ধনিয়ার গুঁড়া। দিয়ে ভালো করে মাংসটা হাতে মেখে আমি অল্প আছে একটু কষাতে থাকবো আরকি। তো ভিডিওর প্রথমে আমি বলে রাখি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আসলে বড় ভিডিও হয়ে গেলে বেশি এমন একটা কেউ দেখতে চায় না। আগের মতো মানুষের অত ধৈর্য নেই। ফেসবুক বলেন আর সেটা ইউটিউব বলেন, সবার ধৈর্য কমে গেছে। এখন দেখতে চায় না, ভিউ হয় না। জানি না কেন সবার ভিডিও দেখে হাজার হাজার ভিউ হয়, আমার ভিডিওতে কেন হয় না আল্লাহ জানে। তো আর কি, আমার মাংসটা হয়ে গেছে। এখন আমার মাংসটা কষাতে দিয়ে দিয়েছি। একটু লেড়ে দিতে হবে, ঘন ঘন না হলে নিচে দিয়ে লেগে যাবে। মসলাটা ঘন হয়ে গেছে যেহেতু আমি পানি এখনো দিই নাই। তো এই যে ভিডিও লাইক কমেন্টের কথা বললাম, যে সবাই আমার ভিডিওতে আমার লাইক ২-৩টার বেশি হয় না, কমেন্টস তো নাই, আর ভিউ একদম কম। জানি না, শুনলে হাসি পায়, লজ্জাও লাগে। কেন ৭-৮ মাস হয়ে গেছে এখনো কোনো লাইক কমেন্ট হচ্ছে না। তো মাংসটা আমার এই যে কষাইতেই আছি। এখন এই যে একটু পানি বের হইছে, দেখেন এই পানিতে মাংসটা ভালো করে আমার কষানো হয়ে যাবে। তো মাংসটা এখন এই যে পানিটা শুকাইয়ে আসছে, একটু কষানো ভাব হয়ে গেছে দেখেন। পানি এখন আর দিব না। এভাবে আরেকটু আমি কষিয়ে নিব। যত কষাবেন ততই আসলে ভালো লাগে মাংসের ভিতরে মসলা ঢুকে। তো আরকি এখন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এই যে দেখেন এটার মধ্যে এখন ওই যে ডালটা দিয়ে দিব, যে ডালটা আমি ভাজতে আপনারা দেখছেন। ফাইনালি বলেই দিলাম, এই ডালটা দিয়ে আমি মাংস রান্না করব। এই যে দেখেন আপনাদের ভাইয়ার মন চাইছে সিনার মাংস দিয়ে বুটের ডাল দিয়ে সিমার মতো রান্না করে, যে এটা খাইতে তার মন চাইছে। তো আমি বলছি ঠিক আছে নিয়ে আসো। তো যেমন আবদার করছে তেমন রান্না করে খাওয়াইছে। খেতে খাইলো, বেশ ভালোই হয়েছে। আর তাছাড়া সীমাটা একটু মাংসর পরিমাণ বেশি হয়ে গেছে। সীমাতে কিন্তু মাংসের পরিমাণ বেশি থাকে না, ডালের পরিমাণে বেশি থাকে। তো এই তো আমার মাংসটা এই যে প্রায় হয়ে আসছে। আরেকটু শুকাবো। শুকানোর পর তো আমি চুলাটা বন্ধ করে দিব। ওইদিকে আমি ভাত বসায় দিয়েছি। তো মাংসটা হয়ে গেছে এই যে দেখেন। এখন আমি একটা বক্সে খালার জন্য একটু মাংস নিয়ে নিব। কারণ সকালবেলা যে খালাটা আসে আমি ওর জন্য নিয়েছি। ও কুটা ভাজা কিছুই করে না, এমনিতেই দিয়েছি। তো আজকের ভিডিও এখন পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।